নমস্কার বন্ধুরা। হাই, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। গরমে আর কি করব বলো, ভালো থাকলেও ভালো, না থাকলেও ভালো, যাই হোক একদম হালকা পাতলা খাবার, মানে বেশি সবজি টবজি আনিনি। একটু ডাল আছে, টক ডাল, ডিমের আমলেট আছে, আর সেই দিন কাতলা মাছ আনা হয়েছিল, মাথাটা ছিল, মাথাটা দিয়ে আলু দিয়ে রসা করা হয়েছে। আর এটা চিংড়ি মাছের মালাইকারি, ছোট ছোট চিংড়ি, বেশি বড় না, এরকম সাইজের। যাই হোক, এই দিয়েই খাবো আমি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, টেনে দিও না। তাহলে খেতে থাকি। টক ডাল আর ডিমের আমলেট, তুলনা নেই, দারুণ। আমি তো রোজ রাত্রিবেলা হলে ভাতে জল ঢেলে দিই, হয় ফুলুরি চপ কিনে আনা হয়, নয় বড়া, নয় পেঁয়াজ আলু ভাজা। টক ডাল আর ডিমের আমলেট হেভি লাগবে খেতে। আমার কেন, প্রত্যেকেরই ভালো লাগবে এই টাইমে টক ডাল খেতে। এবার একটু মাছের মাথা দিয়ে খাই, কাতলা মাছের মাথা। গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হয়েছে। খুব সুন্দর হয়েছে। বড় মাছের মাথা দারুণ খেতে, একবারে ঘিলু ভর্তি। এই গোবিন্দভোগের চালগুলো নিয়ে নিই। চিংড়ি মাছের মালাইকারি।
তবে বড় বড় গলদা চিংড়ি না, মাঝারি সাইজের চিংড়ি। দেখি কেমন হয়েছে। মাছ ছোট বড় কি যায় আসে, রান্নাটা ভালো হলেই হলো, তাই না? দারুণ হয়েছে। নিজের রান্না নিজে আর কি বলবো। ঝোলটা এত টেস্ট হয়েছে, হাফ নারকেলের বেশি দিয়েছে, একদম মালাই মানে দুধ বের করে দেওয়া হয়েছে, আর ইয়েটাও নারকেল কোড়াটাও দিয়েছি। কালকে রাত্রে বন্ধুরা কি ঝড়, মনে করলাম বৃষ্টি হবে, ডাকছে কত, ব্যাস তারপরেই একদম ঠান্ডা, আর বৃষ্টি নেই। বেশি গরম লাগছিল, তা আবার আগে কারেন্ট যায়নি। তোমাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে জানিও কমেন্ট করে। আর যারা জানিয়েছো আমার খাওয়াটা খুব সুন্দর, রান্নাটাও ভালো লেগেছে, তাদেরকে থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থেকো।
সব কটা রান্নাই খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। পাত পরিষ্কার করে দেখো খেয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। আর নতুন যে যারা, তারা সাবস্ক্রাইব করে নিও। আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।